দর্শক, আমরা দেখছিলাম মানুষ কিভাবে নিজের ভোট প্রদানের জন্য বাড়ি ফিরছেন। একেবারে ঈদের মতো একটা আমেজ কিন্তু সবার মধ্যে। সবাই চান তার ভোটাধিকার প্রয়োগ করতে। রবিন, এই যে একটা আনন্দ উচ্ছ্বাস নিয়ে তারা বাড়ি যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে বাড়তি ভাড়া নেওয়ার যে প্রবণতা আমাদের দেশে, এটা কিন্তু শুধু এই সময় না, আমরা কিন্তু বরাবরই এটা দেখি যে একজন সাধারণ মানুষ বলছেন যে জনগণের দুর্বলতার সুযোগ নিচ্ছে এবং এই সুযোগটা এই নির্বাচনের সময়ে ঘিরে, ভোটাধিকার প্রয়োগের সময়কে ঘিরে কিংবা 4 দিনের ছুটি ভোটকে ঘিরে, সেই সময়টাকে ঘিরে যারা লোভের পড়ে নিচ্ছেন তারা নিশ্চয়ই নিজেদেরকে একবার প্রশ্ন করবেন। আমরা আরও একবার এইসব খবরই জানবো সহকর্মী আরাফাত রায়হান সাকিবের কাছ থেকে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, কি অবস্থা? পদ্মা পারাপারে ভিড় কেমন? লোকজন যাচ্ছেন, ছুটছেন গ্রামের বাড়ি, নিজ এলাকায় ভোট প্রয়োগের জন্য, যে যেখানকার ভোটার, মানুষের এই যাতায়াতটা কতটা সহজ হচ্ছে? দেখুন, আসলে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলার ঘরমুখ মানুষকে আমরা ঈদের সময় যেমন ভাবে বাড়ি ছুটতে দেখি, বাড়ি ফিরতে দেখি, ঠিক এমন ভাবেই কিন্তু আসলে এই মুহূর্তে এই জায়গাটিতে আসলে মানুষের ঢল রয়েছে এবং বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের কিন্তু বেশ একটি চাপ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর যে টোল প্লাজার, মাওয়া টোল প্লাজার অংশের যে মোটরসাইকেল পারাপারের জন্য যে একটি ডেডিকেটেড লেন রয়েছে এবং একই সাথে আরো একটি ডেডিকেটেড লেন করে দেওয়া হয়েছে এবং 2টি লেন দিয়ে কিন্তু এই মুহূর্তে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। তবে যানবাহনের কিন্তু একটি দীর্ঘ সারি রয়েছে এবং আমরা বেশ কয়েক ঘন্টা ধরে এখানে উপস্থিত রয়েছি। একই চিত্র দেখতে পাচ্ছি ঢাকা থেকে, কিন্তু আসলে একটি স্রোতের মতো করে কিন্তু আসলে এখানে মানুষ আসছে এবং গরমুখ মানুষ তারা কিন্তু আসলে তাদের এই পদ্মা সেতু পাড়ি দিয়ে তারপরে ঘরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এবং আরেকটা বিষয় বলে রাখি যে আজ রাত থেকে কিন্তু মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা থাকবে। সেক্ষেত্রে কিন্তু মোটরসাইকেল আরোহীদের একটি বেশি চাপ রয়েছে এবং ঈদের ছুটির মতো এই কিন্তু মানুষ তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কার্যক্রমে তাদের অংশ নিশ্চিত করার জন্য তারা কিন্তু এই মুহূর্তে ছুটছে। দেখতে পাচ্ছি কেউ বন্ধুর দলে, কেউ সপরিবারে কিন্তু পদ্মা সেতুর এই যে টোল প্লাজা হয়ে তারা কিন্তু আসলে বাড়ির পানে ছুটছে এবং অনবরত কিন্তু মোটরসাইকেলের এই সারি এখানে আসছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে 4টি লেন হয়ে কিন্তু মোটরসাইকেল পারাপার করা হচ্ছে, তবে এই মুহূর্তে 2টি লেন হয়ে পারাপার করা হচ্ছে এবং চাপ বাড়লে কিন্তু লেনগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যানবাহনের কিন্তু অব্যাহত একটি ঢল রয়েছে এই মুহূর্তে মাওয়া পদ্মা সেতু এলাকায়। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আরাফাত রায়হান সাকিব।